নির্বাচনের আগে যে উপদেষ্টা পরিষদের একটা অদবদল আমরা লক্ষ্য করছি, যে মিডিয়াতে বারবার আসছে যে উপদেষ্টা পরিষদের যারা আছেন বিভিন্ন দায়িত্বে তাদেরকে একটা অদবদল সৃষ্টি হবে এবং আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য এবং বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার প্রতীক এবং বাংলাদেশের একটা নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য একটা বিশেষ কিছু প্রয়োজন। এই নির্বাচন একটা খুব কঠিন একটা নির্বাচন এবং সামনে নির্বাচন সুষ্ঠু করার জন্য সরকার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। আপনারা জানেন নির্বাচন ঘোষণা দিয়েছে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে। এখন এই নির্বাচন অপেক্ষা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রেস সচিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা বারবার বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে এরকম নির্বাচন হয় না, এত একটা সুন্দর ফেয়ার নির্বাচন হবে এবং নিরপেক্ষ একটা নির্বাচন হবে। তার জন্য তারা বিভিন্ন ভাবে মানে কি কি করলে আগামী সুষ্ঠু নির্বাচন সম্ভব সেগুলো কাজ করছে। আমরা মনে করি এই যে উপদেষ্টা পরিষদের একটা উদ্বোধন, আমরা শুনেছি, গুঞ্জন শুনেছি যে কিছু নতুন মুখ আসবে। এই যে উপদেষ্টা পরিষদের যে নতুন মুখ আসবে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য, এটা আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমরা আমরা আমাদের পক্ষ থেকে যা আমরা বিশ্লেষণ করে নিউজ এবং যা এইসব নিয়ে ভাবেন, অবশ্যই তাদের একটা উচিত যেই যারা বড় বড় লোক আছেন তাদেরকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলে, তারা রাজনীতি বিশ্লেষক তাদের সাথে কথা বলে কিভাবে এই আগামী নির্বাচন সুষ্ঠু করা যায় এবং বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার জন্য একটা পরিকল্পনা নেওয়ার দরকার আমি মনে করি। আর এই যে উপদেষ্টা পরিষদের রদবদল, এখন আমরা যে উপদেষ্টার ভিতরে দেখতে পাচ্ছি, এখন নতুন উপদেষ্টা আসলে তারা কোনো দলীয় আসবে কিনা, কোনো নিরপেক্ষ হবে কিনা, বা তারা তাদের দ্বারা প্রভাবিত হবে কিনা সেটা আমরা এখনো বলতে পারছি না। বা তাদের নিয়ে কে আসছে আগামী উপদেষ্টা, নতুন উপদেষ্টা হিসেবে, এবং তাদের লক্ষ্য কি হবে, এবং তারা কোনো আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত কোনো পন্থী হিসাবে থাকবে কিনা। আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সুনাম, তিনি আসলে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি মানুষে বলেছে যে জোরপূর্বক তিনি ক্ষমতায় থাকবেন। আসলেই আমরা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, কিন্তু তার নাকচ করেও কিন্তু তিনি একটা কথাই বলেছেন, ফেব্রুয়ারি প্রথমে হবে। তারা জানেন বারবার বিবৃতিতে পৃথিবীর কোনো শক্তি নাই যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে বানচাল করা যায়। আসলে এমনটা কেন? এর মধ্যেও বিএনপিরা বলেছেন যে এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে বানচাল করার তারা সুযোগ পায়, তাহলে বিএনপি যে বলেছে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং তাদের নেতা বলেছে, এবং তাদেরকে কোনো পানি পড়া আছে কিনা মানুষের মনের মধ্যে এরকম আসে। কিন্তু আসলে যাই হোক, সব জল্পনা কল্পনা মিলেই আজকের এই প্রধান উপদেষ্টার একটা বড় রদবদল চলছে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, এবং কাকে দিলে আগামী নির্বাচন ফেয়ারফুল করতে আরো গুরুত্বপূর্ণ হবে, সুষ্ঠু হবে, সুন্দর হবে, সে বিষয় নিয়ে বারবার কথা বলেছেন এবং কাজ করছেন। তো দর্শক, এই মুহূর্তে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কথা হচ্ছে যে আগামীতে এই রদবদল একটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ নির্বাচনের জন্য একটা বড় পরিকল্পনা এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বড় একটা কথার স্পষ্ট রয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রমাণ করে যেতে চান, তিনি আজীবন যে কাজগুলো করেছেন তার সাথে এখনের এই কাজগুলোর যে প্রমাণে তিনি একজন উপদেষ্টা হিসেবে লোভী না হয়ে তিনি স্পষ্ট ভাষায় যেন এই ক্ষমতা হস্তান্তর করে একটা নির্বাচিত সরকারের কাছে দিয়ে যেতে পারেন, তার এমনটাই আশা ব্যক্ত করেছেন। দর্শক, এই মুহূর্তে যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।